আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরাবিয়ান ডেজার্ট মুহাল্লাবিয়া রেসিপি নিয়ে। তো আমার আজকে সুন্দর সুস্বাদু রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তবে পুরো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে পারেন, অবশ্যই কাজে আসবে আর খেতে খুবই সুস্বাদু। তো আমি প্রথমে নিয়েছি আধা কাপ দুধে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তো একটু মিশিয়ে ভালো করে রেখে দিয়েছি। তো এখানে নিয়েছি 3 কাপের মতো দুধ, লিকুইড মিল্ক। তো এখানে দুধগুলা একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওই যে মিশ্রণটা, কর্নফ্লাওয়ার মিশ্রণটা এই দুধে ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিছুটা ঘন হয়ে এসেছে আমার মিশ্রণটা। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ক্রিম, 2 চামচ ক্রিম দিয়ে দিয়েছি। এখন আরও ভালো করে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে ব্যাটারটা আরও ঘন করে নেব। তো এখানে প্রায় রেডি হয়ে গেছে, আপনারা দেখলে বুঝবেন, এভাবে করলে বোঝা যাবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা 3টা গ্লাসে নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আরেকটা লেয়ার তৈরি করে নেব। একটা লেয়ার হয়ে গেছে। এই মুহাল্লাবিয়াটা আজকে আমি বানাবো 3টা লেয়ারে। তো এই জন্য আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো লিকুইড মিল্ক, দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। তো এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা ধরিয়ে দেব। তো এভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে নেড়েছেড়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে এখানে। তো যদি ভিডিওটা পুরো দেখেন অবশ্যই আপনাদের কাজে আসবে, যে কেউ একবার দেখলেই পারবেন। তো এখানে আমার কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি দ্বিতীয় লেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি তৃতীয় লেয়ারে দেব সুগার সিরাপ অথবা ক্যারামেলও বলা যেতে পারে। তো আমি দিয়ে দিয়েছি 3 চামচ চিনি আর দিয়ে দিয়েছি 1 চামচ পানি। ভালো করে নেড়ে ছেড়ে একটা ক্যারামেল তৈরি করে। তো ক্যারামেল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার তৃতীয় লেয়ারটা। তো তৃতীয় লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পেস্তা বাদাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উপর দিয়ে একটু দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।